نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত উলামায়ে রাব্বানী, উলামায়ে হক্কানী, সম্মানিত মুরব্বিয়ান, আমার অতীব প্রিয় যুবক বৃন্দ, আজিজ তোলাবা, জ্ঞানী গুণীজন, শিক্ষাবিদ, পর্দানিশীন মা ও বোনেরা, আজকে মাদ্রাসা তামিরে হায়াত কর্তৃক আয়োজিত মহান দ্বীনি সমাবেশে, শিক্ষা সেমিনারে অনেকে বক্তব্য রেখেছেন। আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলার চেষ্টা করব, আপনারা কায়মনে শুনবেন, কায়মনে শুনে আমলি জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করার, আমল করার চেষ্টা চালায়া যাবেন। সবাই হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। এইভাবে শিক্ষা সেমিনার জায়গায় জায়গায় হওয়া বাঞ্ছনীয় দরকার। মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। গত 15 দিন আগের হিসাব হলো এই পৃথিবীর শ্রেষ্ঠতম শিক্ষিত জাতি, গোটা ওয়ার্ল্ড, গোটা পৃথিবীরে মুসলমানরা 1000 বৎসর পর্যন্ত শিক্ষার আলু বিকিরণ মুসলমানরাই করেছে। আমি বিভিন্ন জায়গাতে বলি, আল কোরআনুল আযীম বিশ্ব জ্ঞান গ্রন্থ, তকরিবান 1000 আয়াত শুধু জ্ঞান, বিজ্ঞান, বিশ্ব ব্রহ্মাণ্ড পর্যবেক্ষণ, পরীক্ষণ, চিন্তা, ভাবনা, অনুবীক্ষণ করার নির্দেশনা রয়েছে। মহাকাশ থেকে নিয়ে, গ্লাস্কি সমূহ থেকে নিয়ে ব্ল্যাক হোল পর্যন্ত পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি, জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ব, সমাজ বিজ্ঞান, নগর বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের এমন কোনো ব্রাঞ্চ, এমন কোনো শাখা নাই যেটা সম্পর্কে কোরআন শরীফে নির্দেশনা থাকে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি বিভিন্ন জায়গাতে বলি, কোরআন শরীফ তাবিদের কিতাব নয়, কোরআন শরীফ পানি ফোড়া, তেল ফোড়ার কিতাব নয়। কিন্তু কোরআন শরীফও ইহা তক বরকত রয়েছে, কোরআন শরীফর আয়াত লেখিয়া
তাবিজ দিলে ক্যান্সার রোগ পর্যন্ত শিফা হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা ইখলাস, কুল ওয়াল্লাহ শরীফ, আয়াতুল কুরসি, আমানার রাসূলুর সাইরকুলোর যাকাত দিও, যাকাত দিয়া ক্যান্সার রোগ ফু দিলে শিফা হয়ে যেতে পারে, এইডস রোগ শিফা হয়ে যেতে পারে, বড় বেমার শিফা হয়ে যেতে পারে, ব্রেইনের বেমার শিফা হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কোরআন শরীফের ভিতরে এমন রহস্য রয়েছে, কোরআন শরীফের ভিতরে আলোকময় জ্ঞান বিজ্ঞান রয়েছে। কোরআন শরীফে মহান বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা রয়েছে। ব্যক্তিগত জীবন, সমষ্টিগত জীবনের মধ্যে যদি আমরা মানব জাতি কোরআন শরীফের আইন এবং কানুন মানিয়া যায়, তাহলে আল্লাহর ওয়াদা রয়েছে দুনিয়া আখিরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বাদশা বানায়া দিলেই বা। জোরে কও সুবহানাল্লাহ। কোরআন শরীফের ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানরা জানিয়ে রাখো, এটা শুধু খালি ওয়াজের মজলিস না, শিক্ষা সেমিনার। এটা খুব ভালো কথা। ওয়াজের মজলিসের দরকার, নসিহতের মজলিসের দরকার, শিক্ষা সেমিনারের দরকার, এরপরে সামাজিক সেমিনারের দরকার। এটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ, तमाम বিশ্ব কায়নাতের শ্রেষ্ঠতম শখসিয়ত, ব্যক্তিত্ব বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে হযরতে জিবরাইল আলাইহিস সালাম, হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাম, হযরতে আজরাইল আলাইহিস সালাম সহ तमाम মালাইকা, तमाम আরওয়াহ, तमाम কারুবিয়ুন, সমস্ত সৃষ্টি জগতের ভিতরে বিশ্ব প্রভুর পরে সবচেয়ে বড় শখসিয়ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কও আল্লাহু আকবার, জোরে কও আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গিয়ত সম্পর্কে বর্ণনার নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে হযরতে জিবরাইল আলাইহিস সালাম যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসল সূরতে মুহাম্মদী দেখতা, তাহলে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর বেহুশ রইলাইলে। জোরে কও সুবহানাল্লাহ। तमाम পৃথিবীর বিজ্ঞান জগতের রেনেসাঁস, तमाम পৃথিবীর সমাজ বিজ্ঞানের রেনেসাঁস, तमाम পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের ইনকলাব, বিপ্লব, সামাজিক বিপ্লব, রাজনৈতিক বিপ্লব, অর্থনৈতিক বিপ্লব, শৈক্ষিক বিপ্লব, জ্ঞান বিজ্ঞানের বিপ্লব বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্বের সর্বশ্রেষ্ঠ শান্তির দূত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম 5টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গারে হিরার মধ্যে দান করেছেন। জোরে কও সুবহানাল্লাহ। বুখারী শরীফের বাবুল ওয়াহির প্রথম এবং দ্বিতীয় পৃষ্ঠা লইয়া আসে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরীফ লইয়া আয়া কইলা পড়ো কয়ে করা ইকরা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়াশোনা করনেওয়ালা মানুষ না। আবার আলিঙ্গন করিয়া জাপটা মারে ধরিয়া দাবুচা দিলা, একবার দুইবার তিনবার, লম্বা বলার সময় নেই আমার, 3বার দাবুচা দিয়া কইলাই ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক। আমার সঙ্গে সবে পড়ো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম। আবার পড়ো ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা
وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سبحان الله বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক পড়ুন আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আপনাকে সহ तमाम বিশ্ব কায়নাতকে খালাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষ জাতিকে বীর্য থেকে সৃজন করেছেন ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম পড়ুন আপনার প্রভু অতীব মহিয়ান গরিয়ান গৌরবান্বিত যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম যিনি বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সম্প্রদায়কে মানব জাতিকে যেটা সম্পর্কে মানুষের জানা ছিল না মালুমাত ছিল না অজ্ঞান ছিলেন মানুষ সেটা সম্পর্কে বিশ্ব প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই সম্পর্কে জ্ঞান দান করেছেন সূরা বলেন সুবহানাল্লাহ এই কোরআন নির্দেশ পাওয়ার পর আমার মুসলমানরা জানে রাখো 100 বছরের ভিতরে মুসলমানের এমন কোন পুরুষ মুসলমানের এমন কোন নারী মুসলমানের এমন কোন বেটা মানুষ বেটি মানুষ নাই সব শিক্ষিত হয়ে গিয়েছিলেন জোরে সুবহানাল্লাহ মুসলমানের ভিতরে লক্ষ লক্ষ উলামায়ে রাব্বানী কোটি কোটি উলামায়ে রাব্বানী উলামায়ে হক্কানীগণের জন্ম হয়েছে মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ ফুকায়ে আযমগণের জন্ম হয়েছে মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ দার্শনিকদের জন্ম হয়েছে মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ কবিদের জন্ম হয়েছে মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ সাহিত্যিকের জন্ম হয়েছে মুসলমানদের ভিতরে লক্ষ লক্ষ অর্থনীতিবিদ রাজনীতিবিদদের জন্ম হয়েছে বিশ্ববিখ্যাত মুহাদ্দিসে কবির হযরত আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জনাব মুসলমানদের ভিতরে রয়েছে হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহির জনাব মুসলমানদের ভিতরে রয়েছে হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহির জনাব মুসলমানদের ভিতরে রয়েছে হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জনাব মুসলমানদের ভিতরে রয়েছে হযরত ইমামুল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জনাব মুসলমানদের ভিতরে রয়েছে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির জনাব মুসলমানদের ভিতরে রয়েছে হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির জনাব মুসলমানদের ভিতরে রয়েছে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জনাব মুসলমানদের ভিতরে রয়েছে জোরে বলো সুবহানাল্লাহ হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 6 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ যে জমানাত ছাপাখানা নাই যে জমানাত কাগজ নাই ও জমানাত আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ বড় বড় দুই জিদ হরুতায় বইতে পারবে না লিপিবদ্ধ করছেন কাগজ নাই পাতার মধ্যে লিপিবদ্ধ করছেন হাড্ডির মধ্যে লিপিবদ্ধ করছেন পাথরের মধ্যে লিপিবদ্ধ করছেন 194 হিজরিতে হযরতের জন্ম 256 হিজরিতে হযরতের ইন্তেকাল 62 বছর 2 মাস 12 দিন সময় পাইছেন জোরে কও সুবহানাল্লাহ আজকে এই বুখারী শরীফ যারা পড়ায় তার নাম হলো শাইখুল হাদিস জোরে কও সুবহানাল্লাহ যারা পড়ায় তার নাম শাইখুল হাদিস আর জান বুখারী শরীফ লেখিলা 6 লাখ হাদিসের হাফিজ 150 কিতাবের লেখক জোরে কও সুবহানাল্লাহ তাহলে মুসলমান কত শিক্ষার দিকে আগাইছে তার উস্তাদ মুহতারাম উস্তাদুল মুহাদ্দিসিন
জমহুর মুহাদ্দিসিন নকলের উস্তাদ হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 10.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। জোরে কও সুবহানাল্লাহ। সামান্য কলিমার জিকির করিলাম আমরা ইমান তাজা হবে, হেরে দিয়ে আমি সাবান করিলাই লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,